এই বৃষ্টি বৃষ্টি হয়েছে এক মহাজ্বালা। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। বর্ষাকালে ছেলের বায়না রাখতে ঘরে তাকে রাখলে যা হয় আর কি, একটা ওড়না বেঁধে দিতে হবে নাকি সে তার পুটুসকে দোল দেবে। ছেলে মানুষ তো সারাদিন বন্দি জীবন ও আর কাটাতে পারছে না, তাই ঘরের ভেতরে তার নানা রকম আবদার, নানা রকম খেলার তার বন্দোবস্ত। একবার নিজের দোলনা করছে তো একবার পুটুসের দোলনা। সন্ধেবেলাতেও ঝমঝমিয়ে বৃষ্টি, টানা কটা দিন একভাবে বৃষ্টি হয়েছে। আর সন্ধে মানেই তো ছেলেকে একটু জোর করে পড়াশোনাতে বসানো। আমি তার কাজকর্ম দিয়ে রেডি, সে ওদিকে খেলতে ব্যস্ত। আবার কিছু বললে বলবে দাঁড়াও না, একটা তো কাজ করছি। কি যে পাকা পাকা তার কথা। অনেক কষ্টে খেলাধুলা বন্ধ করিয়ে তাকে লেখাতে বসিয়েছি। এখন যেহেতু একটু একটু লিখতে পারে, একটু একটু পড়তে পারে, তাই চেষ্টা করি সকালবেলা বা সন্ধ্যাবেলা একটু একটু নিয়ে বসাবার। কিন্তু সে বাবুর বসার সময় নেই। পড়তে বসতে হলেই তার নানা রকমের অজুহাত। কখনো তার খেলতে ইচ্ছে করে, কখনো তার রেস্ট নিতে ইচ্ছে করে, যেন সে কত পড়াশোনা করে, সারাদিন হয়তো পড়েই যায়। যত রাত বাড়ছে বৃষ্টিও তত বাড়ছে। চারিদিক অন্ধকার আর ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে। সেই যে জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটা দিনও মনে হয় বাদ যাচ্ছে না বৃষ্টি হতে। সবজিপাতি থেকে শুরু করে সব কিছু নষ্ট, চারিদিকে জমা জল, বিভিন্ন রোগের সূত্রপাত। বর্ষাকালটা যে কিভাবে মানুষজনের কাটছে, এবছর যেন আবার একটু বেশিই বর্ষা হয়েছে। তো রোজ রোজ রান্না করাই বর্ষাকালও এক মহাজ্বালা। কী যে রোজ রান্না করব ভেবেই উঠতে পারা যায় না। তাই কালকে রান্না করেছিলাম কড়াইয়ের ডাল, মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর হয়েছিল মাছের ঝাল। প্রত্যেক দিন 3বার 4বার যে কী রান্না করব এটা ভাবতে ভাবতেই সারাটা দিন কেটে যায়। তার সঙ্গে তো বাড়ির অন্যান্য কাজ, ছেলে সামলানো, তাকে পড়তে বসানো লেগেই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে এসেছি একটু, তখন সবই বৃষ্টিটা ধরেছে। এদিকে ছাতারে পাখিগুলো বেশ ঝগড়া লাগাতে শুরু করে দিয়েছে। যেই না বৃষ্টিটা একটু কমেছে, ওরাও বেরিয়ে চলে এসছে। এসে ঠিক ওই জানলার ওপরে বসে কাঁচগুলোকে ঠকঠক করছে, ফুরুত ফারুত করে দিকে উঠছে আর ক্যালোর ম্যালোর করে মাথা খারাপ করছে। তার সঙ্গে যোগ দিয়েছে একটা অন্য পাখি। তাকে তো কিছুতেই তাদের সাথে থাকতে দেবে না, তাকে শেষমেশ তাড়িয়েই সেখান থেকে ছাড়লো। বিকেল হয়ে এসেছে, দুপুর দুপুর করে আটাটা মেখে রাখি, বিকেলবেলাতেই রুটিটা করে নেওয়া হয়। যেহেতু সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে পড়তে বসানো হয়, তাই চেষ্টা করি সন্ধ্যাবেলার আগেই সব কাজকর্মটা সামলে নেবার। নাহলে ছেলে মানুষ, ও তো আর একা একা পড়তে বসবে না, একা একা লিখবেও না, মাকে কাছে বসতেই হবে। তাই বিকেলবেলায় রুটি করে নিচ্ছি। কিন্তু ছেলের আবদার, ওকে একটুখানি আটা দিতে হবে, ওকে একটা রুটি বেলতে দিতে হবে। সারাদিন যে তার কত বদমাইশি আর কত প্রশ্ন বায়না লেগে থাকে, সে আর তার ঠিক থাকে না। আর সময় বেঁধে কাজ করে নিলে একটা জিনিস দেখেছি, কাজগুলোও বেশ ঠিকঠাক করে গুছিয়ে করে ওঠা হয়ে যায়। আর এই সব কাজ শেখা আমার মায়ের থেকে। মাকেও দেখতাম তখন আমরা যখন ছোট থাকতাম, সন্ধে হওয়ার আগে সব কাজকর্ম সেরে নিত, সন্ধেবেলা আমাদেরকে নিয়ে পড়াতে বসতো। মা বলতো সময়ের কাজটা সময়ে না করে নিলে সব কাজ একবারে জড়ামড়ি হয়ে যায়, করতেও বিরক্ত লাগে। সেখান থেকেই আমার এই শেখা। আর এই রুটিবেলা শিখিয়ে গেছিলো আমার দাদু, তখন আমি ক্লাস 2তে পড়ি। দাদু তখন রুটি বেলে দিত ঠাম্মাকে, আমিও দাদুর কাছে গিয়ে বসে ওই বায়না করে করে ছেলের মতো আমাকে একটা বেলতে দাও, এই করে করে আমি শিখে নিয়েছি। কতদিন আগে সেই মানুষগুলো চলে গেছে, কিন্তু শেখানো কাজগুলো আজও আমি ঠিক রেখে দিয়েছি, শিখতে পেরেছি। কথা বলতে বলতে আমার সব রুটিগুলো বেলাও হয়ে গেছে। খুব বেশি যে আমাদের রুটি হয় এমন কিন্তু নয়, 6টা থেকে 7টা। তাই একবারে সব কটা বেলে নিয়ে তারপরে একবারে চাটু বসিয়ে করতে শুরু করে দিই। একবারেই হয়েও যায় আর অত সময়ও লাগে না। আর আমরা মেয়েরা কাজ পারি না বলা ভুল, চেষ্টা করলে আমরা সব কিছুই করতে পারি। ঘর সামলানো থেকে শুরু করে বাচ্চা সামলানো থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি বাইরেরও যে কোনো কাজ। কোনো মানুষই তো কোনো কাজ আর শিখে আসে না, সবটাই আমরা দেখে দেখে শেখা। চেষ্টা থাকলে সব শেখা যায়। মায়েরা তখন কত কথা বলতো, এখন ভাবি মায়েরা কেন বলতো। মায়েরা তখন বলতো মা হলে বুঝবে সন্তান মানুষ করার দায়িত্ব কতটা। বা কোনো কাজ করলে বলতো কাজ তো করতে হয় না, নিজে হাতে যখন করবে তখন জানবে যে কাজ কিভাবে গুছিয়ে করলে, কোন কাজটার পর কোনটা করলে তাড়াহুড়ো হয়, গুছিয়ে করে ওঠা যায়। আর শুধু তো কাজ করলেই হবে না, কাজ করে কাজটাকে গুছিয়ে করার মতো করে করতে হবে। না হলে যে কাজ একজন করে আরেকজনকে সাহায্য করতে হয়, সে কাজ করে আর লাভ কী। যে কাজটা করবে অন্তত চেষ্টা করবে গুছিয়ে করার। সেখান থেকে মাকে, ঠাম্মাকে বা বাড়ির অন্যান্য সবাইকে দেখেই আমার কাজকর্মগুলো শেখা। চেষ্টা করি যে বড়দের থেকে এইভাবেই ছোটো ছোটোভাবে কিছু শিখে নেবার, যাতে আমার পরবর্তীতে আমার ছেলে বা আমার পরবর্তী প্রজন্মগুলো এইভাবে শিখে নিতে পারে। ওরা তো আমাদের দেখেই বড় হয়। আমরা যেমন আমাদের মা ঠাম্মা
পিসিদের দেখে বড় হয়েছি, ওরাও আমাদের দেখে বড় হচ্ছে। আমরা ঠিক যেমনটা করব ওরা ঠিক তেমনটাই করবে। যাকে এদিকে আমার গল্প করতে করতে সব রুটিগুলোই প্রায় হয়ে এসেছে। এদিকে ছেলে আমাকে বারবার এসে বিরক্ত করছে, একটা রুটি ওকে বেলতে দিতে হবে। ওর জন্য কেন কালকে একটু আটা রেখে দেওয়া হয়নি, ও সেটাকে নিয়ে খেলা করে, ছোট ছোট করে বল বানায়, সেগুলোকে দিয়ে নাকি আবার মাছ ধরে, কখনো তাকে পুতুল বানিয়ে দিতে হবে। কত রকমের যে তার আবদার চলতে থাকে সে আর কোনো ঠিক নেই। যেহেতু বৃষ্টি পড়ছে, কোথাও খেলতে যেতে পারছে না। কিন্তু কালকে বিকেলবেলা দেখলাম রুটি ফুটি করার পর বৃষ্টি সেরকম হয়নি। ছেলের আবদার, তাহলে আমাকে একবার অন্তত বাইরে ঘোরাতে নিয়ে চলো। রেডি হয়ে তাও বেরিয়ে পড়েছে। বৃষ্টিটা কিছুক্ষণ হলো সবে মাত্র থেমেছে, কিন্তু ও আর শুনবে না। দুদিন বাইরে যেতে পারেনি, ওকে নিয়ে যেতেই হবে। তখন প্রায় সন্ধে হব। আমি, ওর বাবা আর ও মিলে বেরোলাম আমাদের স্টেশনে। কয়েকটা টুকিটাকি জিনিসও কেনা হয়ে যাবে, ছেলের একটু ঘোরাও হয়ে যাবে। তখন প্রায় সন্ধে হয়ে আসছে। আমাদের মাটির রাস্তা ভাঙা চোরা কাদা জলে ভর্তি। আবারও আজ সকাল থেকে একটানা বৃষ্টি ঝিরঝির করে হয়েই চলেছে। কবে যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই। এভাবেই হয়তো আরও কয়েকটা দিন চলতে হবে। আজ তবে আসি, পরে আবার অনেক অনেক গল্প হবে তোমাদের সাথে।